হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। লাস্ট ভিডিওতে তোমাদেরকে এই হোটেল ক্যালাঙ্গুড গ্র্যান্ডের রুম ট্যুরটা দেখিয়েছি। ভীষণ ভীষণ সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন রুমসগুলো। অ্যাকচুয়ালি আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। আগের দিন দুপুর বেরোনো, তারপর ট্রেন জার্নি অ্যান্ড ভোরবেলা ট্রেন আমাদেরকে গোয়া নামানো, এই সব কিছু মিলিয়ে ভীষণ ভীষণ টায়ারিং একটা দিন চলেছে। সেটার জন্য ভীষণ টায়ার্ড লাগছে, কিন্তু তার উপরে খিদেও পাচ্ছে, দুপুর হয়ে গেছে। সো আমরা সেটাই ডিসাইড করছিলাম যে সবাই মিলে আমরা আগে লাঞ্চটা সেরে নিই, তারপর দেখবো কি করা যায়। আর ইতিমধ্যে লাঞ্চ করার পর মাম্মি ড্যাডি অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তো তারা বলল যে সেদিনটা একটু রেস্ট নিতে চায়। তাই আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে সেদিনকার জন্য শুধু একদিনের জন্য স্কুটি ভাড়া করে সামনাসামনি এদিক ওদিক ঘুরে আসবো। এইবার এসেও তুই স্কুটি নিলি, একদিনের জন্য হলো। হেলমেটটা পরে নিবি। লাঞ্চের আগে গিয়ে আমরা দুজনে মিলে জাস্ট আমাদের হোটেলের অপোজিটেই মাদার মেরি বলে একটা রেন্টাল কার্স এক্ষুনি দেখালাম, তো ওখান থেকেই আমরা একদিনের জন্য জাস্ট স্কুটিটাকে ভাড়া করেছি। 25 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি অবধি ওদের রীতিমতন ওই টাইমটা আর্ন হয়। অ্যান্ড এভরি ডে ওরা ভাড়া বাড়াচ্ছে। লাইক যদি একদিনের জন্য 600 হয়, পরের দিন সেটাকে ওরা 700 করছে। অ্যান্ড সেটা চলে যাচ্ছে হচ্ছে এভরি ডে এক দিনের ভাড়া হয়ে যাচ্ছে হচ্ছে 1000 রুপিস করে। 1 জানুয়ারিতে এটা ছিল অ্যাকচুয়ালি, বাট আমরা যেহেতু 28-এ নিয়েছিলাম, তো কাইন্ড অফ আমাদের 800 পড়েছিল একটা দিনের জন্য স্কুটি ভাড়া। তো ইয়েস, ওয়াই নট, ওরাও তো আর্ন করবে, এইটাই তো ওদের টাইম, তাই না? বাট ঠিক আছে, যখন গোয়াতে এসেছি একটা দিন স্কুটি রাইড তো বানতা হ্যায়। ওকে, কামিং ব্যাক টু লাঞ্চ। আমরা অ্যাকচুয়ালি আজকে লাঞ্চে একটা গোয়ান থালি নিয়েছিলাম, ফিশ গোয়ান থালি। অ্যান্ড ওর মধ্যে কিং ফিশ অ্যান্ড রাইস, অ্যাকচুয়ালি রাইস অ্যান্ড রুটি দেয়। তো ওর রুটির বদলে আমরা দুটোতেই রাইস নিয়েছিলাম। সো ইয়েস, খুবই টেস্টি ছিল খাবারগুলো। আর এদিকে নিয়েছিলাম হচ্ছে প্রন গোয়ান কারি অ্যান্ড ভেজ ফ্রাইড রাইস, ভেজ পোলাও, আই গেস, নট ফ্রাইড রাইস, পোলাও। খুবই টেস্টি ছিল খাবার, খুব সিম্পল ছিল। অ্যাকচুয়ালি আর্ধেক রেডি হয়ে আমি নিচে চলে এসেছি লাঞ্চ করার জন্য, ভীষণ খিদে পাচ্ছিল। আর বাকিটা তারপরে ওপরে এসে রেডি হয়ে নিলাম, কারণ সানসেটের টাইম হয়ে যাচ্ছিল। এখন বাজে তখন প্রায় ওই 3:30 দিকে। তো আমরা জলদি রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম যে একটু চল গিয়ে ওখানে যদি ভালো লাগে কিছু ভিডিওস বা কিছু ফটোস ক্লিক করব। অ্যান্ড উই আর রেডি। আর এটা হচ্ছে আজকে আমাদের ইভিনিং বিচে যাওয়ার লুক। हम नवा मेरा कदम तू, हम नवा मेरा। हाँ, आज হবে 1 ডে স্কুটি রাইড। কোথায় যাচ্ছি আমরা আজকে? কোথায়? বাগা যাবো আগে, চলো ঠিক আছে। 1 ডে স্কুটি রাইড, বেশ মজা। ইস, কাজটা কি বাজে রে। চলো। আরাম সে চলো। কতটা যাবো বলবি? আচ্ছা, এই তো এখনো 160 আছে। চল, স্ট্রেট যাবো। স্ট্রেট দেখাচ্ছে। হ্যাঁ
পরে তো স্ট্রেট আছে, নেক্সটটাও স্ট্রেট। চলে এসেছি। চলে এসেছি, এই তো। আমি আর রাজেশ এখানে এসেছিলাম। এখানটা বেশিক্ষণ তো না, মর্নিং এ ফাঁকা পুরো একদম। হ্যাঁ, কালং রোড থেকে তো বেশিক্ষণের না। বাহ, লাইটস না খেলছে, লাইটস অ্যান্ড অল পুরো ইয়ে থাকে। এইখান থেকে ঢুকছে সব অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভিড়টা দেখ, মাই গুডনেস। অনেকক্ষণই প্রায় আমরা এই জায়গাটায় স্পেন্ড করলাম বাঘা বিচে। তো রীতিমতন এত এত বেশি ক্রাউডেড ছিল জায়গাটা, কি বলবো। বাট হ্যাঁ, আফটার সানসেট একটু আস্তে আস্তে ক্রাউডটা একটু কম ছিল। বাট বিকেলের দিকে যেহেতু এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো হয়, তাই ভীষণ ক্রাউডেড থাকে এই জায়গাটা। আর আমরা দুজনে মিলে তাই খুঁজছিলাম যে কোনো যদি জায়গা স্পেস যদি হয় যে একটু ফাঁকা পাবো, তো ওখানে কিছু ভিডিওস আর একটু সানসেটের যে এই পিকচার্সগুলো ক্লিক করা একটু সুবিধা হয়। কারণ কি, যেখানে অনেক লোক থাকবে না, তুমি ওখানে মানে ভিডিওস বা এমনি শ্যুট করা বা ক্লিক করা পসিবল হয় না। মানে সামনাসামনি দিয়ে লোক চলেই যায়, এদিক ওদিক ডিস্ট্র্যাকশন তো হতেই থাকে। তো এই সব করতে করতে আমাদের প্রায় ওই 6টা বেজে গেছিলো, প্রায় সানসেটের সময়ই আর কি। অনেকগুলো ভিডিও করেছি, অনেকগুলো পিকচার্সও ক্লিক করেছি, যেগুলো আমি আস্তে আস্তে সব কিছু পোস্ট করতে থাকবো। আর এই যে কথা বলতে বলতে দেখো সানসেটও হয়ে গেছে অলরেডি। আর দেখো তোমাদেরকে এটা দেখাই যে বাঘা বিচ, কালাঙ্গুট এই সময়টা স্পেশালি এই নিউ ইয়ার, ক্রিসমাস এই টাইমটাতে এত সুন্দরভাবে শ্যাক্সগুলোকে সাজানো হয় না, মানে রীতিমতন তোমার মনে হবে বিচেতে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট শ্যাক্সগুলোকে লাইটেন আপ করে দেয়। ভীষণ ভালো লাগে দেখতে। তো সেটাই ফিল হচ্ছিল যে এই টাইমটা এসে যে কত ভালো লাগছিল। যত যত সন্ধে বাড়ছিল আর এই জায়গাটা এত হ্যাপনিং হয়ে উঠছিল না, কি বলবো। ছোট ছোট শ্যাক্সের মধ্যে ছোট ছোট লাইটস লাগানো, তারপরে মিউজিক, দারুণ দারুণ এনভায়রনমেন্টটা ছিল। সো আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে ইভিনিংয়ে একটুখানি এখানে টাইম স্পেন্ড করা যাক। আর তার সাথে আমরা ইভিনিং স্ন্যাক্সের জন্য নিয়েছিলাম হচ্ছে চিকেন ড্রামস্টিক, অ্যান্ড এখানে নিয়েছিলাম হচ্ছে ক্র্যানবেরি জুস। ভীষণ ভালো ছিল খেতে। সেদিন সারাদিনটা না বেশ ভালোই কাটলো আমাদের। প্রথম দিন এসে গোয়াতে ইট ওয়াজ রিয়েলি ওয়েলকামিং। প্রথম থেকেই বিচে যাওয়া, তারপরে একসাথে আমাদের লাঞ্চ করা, অ্যান্ড দেন আগেন স্কুটি রাইড, অ্যান্ড ইভিনিংয়ে এখানে শ্যাক্সে বসে টাইম স্পেন্ড করা। প্রথম থেকেই না দেবদত্তর অভ্যেস আছে যে আমাকে টুকটাক ছোটো মোটো সারপ্রাইজ দিয়েই যায়।
তো সেদিনকেও তাই প্রথম দিন এসে যে এখানে একদিনের জন্য হলেও স্কুটিটাকে ভাড়া করে একটা ছোট্ট স্কুটি রাইড করা অ্যান্ড ইভিনিংয়ে এখানে বসা, বিকজ আমি অনেক আগে ওকে বলে রেখেছিলাম যে আমরা কখনো নিউ ইয়ারে গেলে এখানে যেরকম দেখি না কি সুন্দর সুন্দর শ্যাক্সগুলোকে সাজায়, বেশ ভালো লাগে দেখতে, তো ওখানে একবার টাইম স্পেন্ড করব আমরা। তো সেই জিনিসটা ওর মনে রেখে আমাকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়া, এই জিনিসগুলো ওর আমার ভীষণ ভালো লাগে। তাই ইচ অ্যান্ড এভরি টাইম আই ফিল ব্লেসড অ্যান্ড গ্রেটফুল ফর এভরিথিং। ওকে, সো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের আমাদের এই গোয়া ট্রিপের ব্লগগুলো এখনও অবধি কেমন লাগছে। আর নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে।